হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি কুবেরা বলে যে মুভিটা রিলিজ করেছিল, স্টারিং ধনুষ, নাগার্জুনা, ডিরেক্ট বাই শেখর কামুলা। এবং এখানে ধনুষের অপোজিটে রশ্মিকা মান্দানাকে আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া জিম সার্ভ, দলীপ তাহিল সহ একটা লম্বা স্টার কাস্ট রয়েছে। তো আহ, দেখলাম সিনেমাটা, দেখার পরে ভালো খারাপ দিক দুটোর দিক নিয়ে কথা বলবো। তো গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি যে জিম সার্ভের যে ক্যারেক্টারটা, একজন বিশাল বড় কি বলবো বিজনেসম্যানের এখানে অ্যাক্টিং করছে। দলীপ তাহিল হচ্ছে তার বাবা। তো তারা একটা মানে কি বলবো স্ক্যামের সাথে যুক্ত হবে এবং সেই স্ক্যামের জন্য তাদের 1,00,000 কোটি টাকা আর কি ডোনেট করতে হবে। এবং এই 1,00,000 কোটি টাকা তো আর ডিরেক্ট তারা দিতে পারবে না। তো তারা ভাবে যে কিভাবে এটাকে এক্সিকিউট করবে। তখন নাগার্জুনা, যে কিনা একজন এক্স সিবিআই, তা সে এখন জেলের ভেতর, সেই নাগার্জুনাকে তারা জেল থেকে বাইরে বের করে এবং তাকে বিভিন্ন রকমের প্রেশার দিয়ে তাকে নিজেদের টিমে করে নেয়। এবং নাগার্জুনাকে বলে যে এই 1,00,000 কোটি টাকাটা মানে ট্রান্সফার করতে হবে ভাগে ভাগে, তো কিভাবে করতে হবে তুমি দেখে নাও। তো নাগার্জুনা না পেরে রাজি হয় এবং সে একটা ডিসিশন নেয় যে 4টে ভিখারি থাকবে এবং সেই 4টে ভিখারির অ্যাকাউন্ট খোলা হবে, বিজনেস ডিল করা হবে এবং সেগুলোর মাধ্যমে টাকা লেনদেন করা হবে, যাতে ফাঁসলে সেই ভিখারিগুলো ফাঁসে আর কি। তো আলটিমেটলি 4জন ভিখারিকে সিলেক্ট করা হয়, 3জন ছেলে এবং 1জন মেয়ে। এই 3জন ছেলের মধ্যে একজন হচ্ছে ধনুষ দেবা। এবং রশ্মিকা মান্দানার সাথে তার অ্যাক্সিডেন্টালি দেখা হয় আর কি। রশ্মিকা মান্দানা একটা নর্মাল মানে নেক্সট ডোর গার্লের অভিনয় করেছে এখানে। তো এবার ধনুষ, ওই যে ধনুষের নামেও তো টাকা ছিল, তার রেটিনা স্ক্যান করে আর কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। তো অ্যাকচুয়ালিতে যেটা হচ্ছিল যে ওই ভিখারিগুলোকে টাকা ট্রান্সফারের পরে মেরেও ফেলা হচ্ছিল। তো ধনুষ সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়, পালিয়ে বাঁচে। এবং তখনই রশ্মিকার সাথে তার অ্যাক্সিডেন্টালি দেখা হয়। রশ্মিকার ক্যারেক্টারটা একজনকে ভালোবাসতো, সে মানে প্ল্যাটফর্মে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসে না। তো সেখানে প্ল্যাটফর্মে ধনুষের সাথে দেখা হয়। তারপর তাদের মধ্যে একটা অন্যরকম দুষ্টু মিষ্টি বন্ডিং শুরু হয় আর কি। এবং নাগার্জুনার ক্যারেক্টারটা, সে হচ্ছে অ্যাকচুয়ালি মন থেকে তো সে খারাপ না, কিন্তু সে অন্যদের পাল্লায় পড়ে আর কি এটা করে ফেলেছে এবং তার ভেতরেও একটা রিলেশন আছে। তো সে এবার কি করবে না করবে, এবং ধনুষের যে ক্যারেক্টারটা একজন গরিব যে এত টাকা পেয়েছে, সেই টাকা নিয়ে কি করবে, এই নিয়ে পুরো গল্পটা আর কি চলে। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। তো সবার ফার্স্ট ভালো দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে এর কাস্টিং। কাস্টিং সত্যি খুব ভালো হয়েছে, মানে স্পেশালি ধনুষকে ভিখারির চরিত্রে এত ভালো লেগেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ তোমার অসম। এবং অপোজিট দিকে নাগার্জুনা ততটাই অ্যাটিটিউড वाला একটা লোক আর কি। এবং জিং সার্ভের যে ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার এখানে দলীপ তাহিল, তারাও যথেষ্ট ভালো করেছে। রশ্মিকা মান্দানা ছোট বাট ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স কিন্তু এখানে দিয়েছে। তো আমার কাস্টিং খুব ভালো লেগেছে এবং কাস্টিং এর অ্যাজ এ হোল পারফরমেন্স কিন্তু দেখার মতো, যেটাই হয়তো সিনেমাটাকে মানে শেষ অব্দি তোমাকে বসিয়ে রাখবে। কারণ এখানে খুবই 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 সুন্দর অভিনয় করেছে। কাকে ছেড়ে কার কথা বলবো আর কি। মেইন যে লিড স্টারকাস্ট যে 3-4 জন রয়েছে, তাদের পারফরমেন্সের জোরেই কিন্তু সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হয়েছে আমার ক্ষেত্রে। এছাড়া এই সিনেমাটার যে ওভারঅল মেকিং, যে গ্ল্যামার ওয়ার্ল্ড ইন দ্য সেন্স মানে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড না, মানে এত বড় কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার, এই জিনিসগুলোকে আম, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার ছিল, যে সিনেমাটোগ্রাফির দরকার ছিল, সেটা কিন্তু খুব ভালো, মানে খুবই প্রিমিয়ামনেস একটা এই সিনেমাটার মধ্যে কিন্তু রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড স্কোরও ঠিকঠাকই ছিল। তো ওভারঅল হচ্ছে এই সিনেমাটার ভালো দিক বলতে এইটুকুনি আমার লেগেছে। এবার নেগেটিভ মানে আমার খারাপ কি কি লেগেছে সেটা হচ্ছে সিনেমাটা এত লেন্দি করেছে এবং লাস্টের মানে ফার্স্ট হাফ খুব ইন্টারেস্টিং প্লট একটা বিল্ড আপ দিয়েছে, 4টে ভিখারিকে নেওয়া হয়েছে, তাদের অ্যাকাউন্ট খোলা হচ্ছে, করা হচ্ছে। কিন্তু সেকেন্ড হাফে মানে গল্পটা জাস্ট এখান থেকে উঠে পিক আপ নিয়ে ধুপ করে পড়ে গেল। এবং কতক্ষণে শেষ হবে, কতক্ষণে শেষ হবে এই ব্যাপারটা। যদিও যেটা বলছিলাম যে অভিনয় প্রত্যেকের খুব ভালো ছিল, সেখানে অভিনয়ের জন্য আর কি দেখা গেছে, অভিনয়ের জোরে দেখা গেছে সিনেমাটা। আদারওয়াইজ স্ক্রিপ্ট সেকেন্ড হাফে আমার খুবই খারাপ লেগেছে। এবং ভিএফএক্স এআই দিয়ে প্রচুর করা হয়েছে, সেগুলো প্রচন্ড চোখে লাগছিল। একটা ছোট বাচ্চার সিন রয়েছে, নবজাত শিশু আর কি, সেই জায়গাটাও খুব চোখে লাগছিল। তো আহ, আমার মনে হয় সেসব দিকে আরো টেক কেয়ার করা দরকার ছিল, কারণ হাই বাজেটের সিনেমা, ভালো ভালো স্টার কাস্ট রয়েছে। স্টোরিটা না মানে ইনার কোর আইডিয়াটা খুব ভালো ছিল, যে ভিখারিদের নামে এই করা ওই করা। কিন্তু ওভারঅল কোথাও কি মনে হলো যে ডিরেক্টর না এক্সিকিউট করতে পারেনি অ্যাকচুয়ালি। বড় স্টার কাস্ট হলে যা হয়, স্টার কাস্টের দিকে চলে যায় আর কি, তখন গল্পটা কোথাও গিয়ে হয়ে যায়। তো আমার কোথাও গিয়ে ডিরেক্টর ক্ষেত্রে সেটাই মনে হয়েছে যে গল্পটার প্রতি আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। স্ক্রিপ্ট, সেকেন্ড হাফের স্ক্রিপ্ট তো পুরো অন্য রকমের হওয়ার দরকার ছিল, যেটা এখানে পুরোপুরি ভাবে মিসিং লেগেছে আমার। এবং আরো কিছু জিনিস রয়েছে, খুব কিছু কিছু জিনিস খুব ইজিলি হয়ে যাচ্ছে। মানে এই কখন হঠাৎ করে এই ভিখারি থেকে তাদেরকে মডার্ন বানিয়ে দেওয়া, এগুলো এত ঝাপ 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 গেছে না। তারপরেও সিনেমাটা 3 ঘন্টা দাঁড়িয়েছে, মানে বুঝতে পারছো সেকেন্ড হাফে কি করেছে। ফার্স্ট হাফে এত সুন্দর বিল্ড আপ দিয়ে সেকেন্ড হাফে
আমি জানি না কেন। তো কিছু জায়গায় খুব ফাস্ট বেরিয়েছে, তারা খুব মানে মডার্ন হয়ে গেল, শিখে গেল, বিজনেস ডিল ফিল হয়ে গেল, অ্যাকাউন্টে টাকা চলে এলো, ওই জায়গাটা একটু ঘটোমটো হয়ে গেছে। ওটা আরো যদি ডিটেলিং ওই জায়গাটা ফার্স্ট হাফের পরেও রাখা উচিত ছিল, এবং আমার মনে হয় লাস্টের হাফ অ্যান আওয়ার এই এসকেপের জায়গাটা রাখা উচিত ছিল, তাহলে সিনেমাটা ঠিকঠাক দাঁড়াতো আমার ক্ষেত্রে আমি বলছি। Otherwise, one time decent watch because of the performances from the lead star cast. ধানুষকে তো পুরো চোখে লেগে আছে এখনো, এবং নাগার্জুন খুব ভালোই করেছে, রশ্মিকা মান্দানও বেশ ভালো। তো এবং লাস্টে নেগেটিভ ক্যারেক্টার ক্লাইম্যাক্সে এসে যে এত পাওয়ারফুল একটা লোক লাস্টে এমন ভাবে দেখানো হলো যেন সে কিছুই না আর কি। মানে ভাবনা চিন্তাটা ঠিক ছিল যে তাকে দিয়ে ভিখারির কাজকর্ম করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই জায়গাগুলো এক্সিকিউট হয়নি আর কি। ঠিক আছে, মানে কি বলবো আর কি। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা কুবেরা দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানিও তোমাদের কার কেমন লেগেছে। আমি আউট অফ 5 স্টার এই সিনেমাটাকে 3 স্টার রেটিং দিচ্ছি বিকজ অফ দ্য পারফরমেন্স। পারফরমেন্সের জন্য 3 স্টার দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তোমরা যারা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ, টেক কেয়ার।